ফাইনালি আমি কিন্তু 5:30টায় ঘুম থেকে উঠেছি, ঠিক আছে। ঝুমু যদিও বা আমাকে দুবার এরকম করে লাথি লাথি মেরেছে। তো এখন হব রেডি। দেখ চোখের নিচগুলো গেছে। আলো থাকাকালীন বলেছিলাম রেডি হবো, আলো থাকতে থাকতে রেডি হবো। নিজে মেকআপ করলে একটু বেশি টাইম লাগে, কেউ মেকআপ করলে তখন তো টাইম লাগবেই, ঝুমু করলেও টাইম লাগে। তো এদিকে ঝুমু রেডি হচ্ছে, এখন আমি রেডি হবো, তারপর মা রেডি হবো। তো চলো ফটাফট এখন রেডি হয়ে যাক। ভেবেছিলাম হালকা করে চুলটা একটু কার্ল করবো, সে কখন থেকে রেডি হচ্ছিলাম, এন্ড অন্ধকার হয়ে গেলে শাড়ি পরে এত চলে যায় না। জুয়েলারিগুলো এগুলো পরে পরলাম, লিপস্টিকটা পরে পরলাম। তো যাই হোক, কোনো মানে ঠিকঠাকভাবে রেডি হয়েছি। আলোর জন্য বোঝা যাচ্ছে না, কারণ একদমই আলো নেই, আলোটা খুবই কম। আর হ্যাঁ, ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, এখানে ঝুমু এখন কোথায়? ঝুমু এখন ভিডিও করে দেবে। অ্যাজ ইউজুয়াল যেটা হয় সেটা হলো রেডি হওয়ার পর তোমাদের আর সাথে সাথে শেয়ার করা হয় না আমার পুরো লুকটা, কারণ অ্যাজ ইউজুয়াল বেরোনোর অনেক তাড়াহুড়ো থাকে। আর আজকে তো আমার বোনের শাড়িটা 3 বার খুলে তারপরে মার পরাতে হয়েছে, কিছুতেই আজকে শাড়ি পরানোটা হচ্ছিল না। তো যাই হোক, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম বিয়ের ভেনিউতে। তো যেহেতু প্রচুর লোক ছিল, মানে অ্যারাউন্ড 4K মতন লোক ছিল, আর সব লোকই মোটামুটি প্রায় প্রচুর লোক বাইরে থেকে এসছে। তো তার জন্য গাড়ির একটা লাইন ছিল, অ্যারাউন্ড 4K মতন লোক ছিল। তো তোমরা বুঝতেই পারছিলে কেমন গাড়ির ওই জায়গাটা কেমন কনজাস্টেড হবে। তো যাই হোক, ভিতরে ঢোকার পর দেখলাম 4খানা স্টল না ঠিক মানে কি বলবো, যাই হোক করেছে। একটাতে দেখলাম সুন্দর কিছু একটা গান বাজনা করেছিল, আর দ্বিতীয় করেছিল ফুলের স্টল। যে যেই মালা চাইবে বা যে যেই ফুল চাইবে সেই ফুল দিয়ে মালা গেঁথে দিচ্ছিল। অ্যান্ড থার্ড ওয়ান ছিল সেটা চুড়ি স্টল। ওদের কাছে একটা ভেলভেটের চুড়ি ছিল আর একটা কাচের চুড়ি ছিল। তো যে যেই শাড়ি পরেছে তার সাথে ম্যাচিং করে চুড়ি দিচ্ছে, প্লাস তোমরা যদি চাও তাহলে অন্য কালারেরও নিতে পারো। তারপরে যেটা ছিল সেটা হলো প্রচুর পুরোহিত, তার সাথে বালাজি, যেটা ওরা সব থেকে মানে সেই বালাজির একটা মন্দিরের মতন করেছিল। আর একদিকে খুব সুন্দর একটা মিউজিক বাজছিল। আর এই কাজটা তো আমার দারুণ লেগেছে। আর এখানে দেখো লাইনটা দেখেছো, এই লাইনটা হচ্ছে ব্রাইড আর গ্রুমের সাথে দেখা করার লাইন। দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না, বাট এই বিয়েতে প্রথমে ছিল রিসেপশন, তারপরে ছিল ওদের রাত্রিবেলায় বিয়ে। ভেনিউটা এত বড় ছিল যে প্রথমে তো বুঝতেই পারিনি যে এত লোক। না আছে খাওয়ার ওখানে খুব একটা ভিড়, না আছে ভেনিউতে খুব একটা ভিড়, বাট পরে জানতে পারলাম যে নাকি 4000 মতন লোক ছিল, প্রায় মানে 3800 মতন লোক। আমার সব থেকে পছন্দ হয়েছে মণ্ডপটা। বিয়ের মণ্ডপটা পুরো মাঝখানে ছিল, চারদিকে 4খানা হাতি ছিল। আর এই যে ফাঁকা জায়গাটায় দেখেছো, এটা জল, তার সাথে অরিজিনাল পদ্ম পাতা আর পদ্ম, আর তার সাথে সাথে ছোটো ছোটো ক্যান্ডেল প্রদীপ টাইপের ওখানে ভাত। দুটো জিনিস খুব সুন্দর ছিল, একটা তো মিউজিক, আর এই তোমরা যত ফুল দেখছো সব ফুল ছিল অরিজিনাল। আর ফুলের একটা দুর্দান্ত একটা গন্ধ ছিল। তারপর বাবা বললো চল একটু খাওয়ার এরিয়াটা দেখে আসি। খাওয়ার এরিয়াটা ছিল বিশাল বড়। আর এই জায়গাটা দেখলে তোমরা কতটা জায়গা, মানে শুধু বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। আর এই জায়গাটা হলো স্ন্যাক্সের জায়গা। তারপরে ওই জায়গাটায় দেখলাম যে
এটা মনে হলো আমাদের খুব সম্ভবত মা লক্ষ্মী, ওটাকে খুব সুন্দরভাবে শাড়ি গয়না পরে সাজিয়েছে, আর গোটা গোটা ফল, চাল, ডাল, সবজি সব কিছু দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করেছে। আর এখান থেকে শুরু ডেজার্ট কাউন্টার, দেখতেই পাচ্ছ। তার সাথে সাথে ফ্রুটস কাটা ছিল। ফ্রুটসের মধ্যে অনেক রকম ছিল, মালবেরি ছিল, গুয়াভা ছিল, আর যেটা একরকম লিচি আছে, এটা ব্যাংককে পাওয়া যায়, সে লিচি ছিল, আমাদের এখানেও পাওয়া যায় এখন। বড় বড় যে ফ্রুটসগুলো সেইগুলো সব কাট করে মোটামুটি পেপার দিয়ে ঢেকে রেখেছে, যার নেওয়ার ইচ্ছা সে পেপার থেকে দিয়ে ঢাকনা খুলে নিয়ে তারপরে আবার আটকে দেবে। আর এটা ছিল পুরো আইসক্রিম পার্লার, যেখানে বিভিন্ন রকমের আইসক্রিম ছিল, আইসক্রিম রোল ছিল, আবার কালা জামুনও ছিল। এটা পুরো আইসক্রিম স্টেশন ছিল, যেখানে পুরো মেনিউটা লেখা আছে যে কী কী রকমের আইসক্রিম পাওয়া যাবে। তার সাথে ছিল পপস্টিক, মানে পপস্টিকেলও বলতে পারো বা স্টিক আইসক্রিমও বলতে পারো, যার মধ্যে ফ্রুটস আইসক্রিমও ছিল। আর এটা ছিল লাইভ স্টেশন, যেখানে দোসা, ইডলি, সাম্বার, ওদের যে সাউথ ইন্ডিয়ান খাবার যত রকমের হয় সব রকমের স্ন্যাক্স এখানে প্রেজেন্ট করেছে। আর সব প্লেটগুলো না পুরো গোল্ডেন কালারের ছিল, পেতলের প্লেট নাকি যাই না, বাট গোল্ডেন কালার পুরো প্লেটগুলো ছিল। একটা নাম, এটাও কি একটা ধোসা, টমেটো রসুনের চাটনি, এটা ভেজিটেবল স্টু উইথ কোকোনাট মিল্ক, এটা হ্যাঁ কিছু একটা বড়া ফড়া আছে, আর বড়া নিয়েছি, এটা লঙ্কার বড়া, তুমি দেখেছো? আবার একটা চা, তোমার একটা মিষ্টি, এটা কি, এটা মালাই কিছু, এটা মিষ্টি মিষ্টি হবে। আর এটা হচ্ছে মালপোয়া, টমেটো লাস্টে খেতে হয়। মোটামুটি চেষ্টা করেছি সব রকমের খাবার কভার করা। আর এখানে এসে ঝুমু দেখো ফুলের এরকম ছোটো ছোটো গার্ডার টাইপের বা কিছু একটা পড়েছিল, ওরা ওখানে লোক ছিল মাথায় লাগিয়ে দেওয়ার। আর তার সাথে জানো ওখানে লঙ্কার বড়ার কাউন্টার ছিল, লঙ্কার বড়াটা ওরা চাট হিসাবে সার্ভ করছিল। আর এখানে একটা ডান্স পারফরমেন্স হচ্ছিল ছেলে আর মেয়েটাকে নিয়ে, যে ছেলে আর মেয়েটা কীভাবে মিট করলো, তারা কে কীভাবে প্রপোজ করলো, ফার্স্ট কোথায় মিট করেছে, অ্যান্ড তারপরে এখানে পুরো এক্সপ্লেন করা হচ্ছিলো যে বিয়ের রিচুয়াল, তারপরে ওদের এনগেজমেন্টের দিনটা, অ্যান্ড সব কিছু মোটামুটি নাচ দিয়েই ওরা এক্সপ্লেন করছিল। নাচটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আমরা তো মোটামুটি পুরো নাচটাই দেখি। In the heart of every Telugu wedding lies a moment of anticipation, tradition and a নাচ শেষ হয়ে যাওয়ার পর যেহেতু ছেলে আর মেয়ে দুজনেই বিয়েতে বসবে, তো তারপরে কোনো প্রোগ্রাম ছিল না, তাই আমরা তাড়াতাড়ি করে ডিনার করতে চলে গেছিলাম যাতে বিয়েটা দেখতে পারি। ওদের বিয়ের লগ্নটা আই থিঙ্ক 11টা সামথিংয়ে ছিল, অ্যান্ড আমরা বসে পড়েছি। আর দেখো কত বড় মেনু কার্ড দিয়ে দিয়েছে, যদিও বা আর্ধেক খাবারই আমি বুঝতে পারছিলাম। দিয়েছিল বড় একটা শালপাতার থালা, মোটামুটি আমাদের এখানে শালপাতার থালা যা হয় তার থেকেও বড়। আর এটা কী টাইপের ঠিক বুঝতে পারবো না, জিনিসটার মধ্যে গর্ত করে ঘি দিয়ে গেছে, জিনিসটা মিষ্টি খেতে বাট খুবই সুন্দর খেতে। আমি যেটা বুঝে খেয়েছি সেটা হলো বিরিয়ানি, যেটা অসাধারণ হয়েছিল। আর এখানেও কিন্তু লঙ্কা চপ সার্ভ করছে। এইটা কি দেখো আমরা শোনাচ্ছি,
ম্যাঙ্গো আমরাস না আমরাস। মাশরুমের সবজি, পনিরের সবজি তো ছিল, তার সাথে ড্রামস্টিকের সবজিও ছিল। তোমরা মেনু কার্ডটা জুম করে পড়লেই কিন্তু বুঝতে পারবে। আর তার সাথে সেটা ছিল, সেটা হলো একটাই জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে কুন্ডলির বা কুডুলির কিছু একটা কেটে ওরা নারকেল দিয়ে করেছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। আর বিরিয়ানিটা খুব ভালো লেগেছে। তারপর যখন আমরা আসলাম দেখলাম এখানে ছেলেকে নিয়ে প্রথমে বসেছে, মানে যেটা আমাদের বিয়েতে আগে ছেলে বসে, আর ওদের নাকি ছেলে বসার পর 4টে ঠাকুরের পুজো হয়, তারপরে গিয়ে বিয়ে স্টার্ট হয়। আর দেখেছো তোমরা এখানে ক্যামেরাম্যানরা মেয়েও ছিল ছেলেও ছিল, সবাই কিন্তু হোয়াইট কুর্তা আর পাজামা পরছে। এখানে মেয়ে আসছে, তো মোটামুটি এখানে 12টা মতন বেজেই গেছিলো। যেহেতু কালকে সকালের ফ্লাইট ছিল তাই বিয়েটা তো খুব একটা বেশি কভার করতে পারলাম না, এইখানেই দেখে চলে এসেছি। এইখানে এখন মেয়ে আবার লাল রঙের কাঞ্জিবরম ট্র্যাডিশনাল, তার সাথে টেম্পল সব জুয়েলারি পরেছে। আর রিসেপশনে পুরো ডায়মন্ড জুয়েলারি পরেছিল, তার সাথে হালকা ইয়েলো একটা কাঞ্জিবরম পরেছে। বিয়েটা তো আমার সত্যি খুব দেখার ইচ্ছে ছিল, বাট এক তো যেহেতু খেতে গেছিলাম সামনে সবাই বসে পড়েছিল, তার জন্য মানে ঠিকঠাক দাঁড়িয়ে থেকে এতক্ষণ শাড়ি পরে, তাও আমি যাও বা একটু দাঁড়িয়ে পড়তাম, বাট বোন তো একদমই অধৈর্য হয়ে যাচ্ছিল। আর তার মধ্যে আবার মার একটু হাঁটুর সমস্যা, সেটার জন্য একবারে ভাবলাম বউকে যেমন নিয়ে আসছে আনার পরই তারপরে চলে যাব। আর তারপরে তোমাদের সাথে তো ঢোকার সময়টাই পুরো শেয়ার করতে ভুলে গেছি যে বিয়ের ভেন্যুটা একদম কেমন লাগছিল দেখতে। দেখো যত ফ্লাওয়ার ছিল সব অরিজিনাল ছিল, বিভিন্ন কালারের রোজ ছিল, লিলি ছিল, আরও অনেক রকমের ফুল ছিল, যেটা অনেক সময় মা বা চন্দ্রমল্লিকাও বলে। তো এই সব ফুলের এত সুন্দর গন্ধ যে মানে আলাদা, আমার মনে হয় না আলাদা করে কোনো সেন্টের জন্য কোনো পারফিউম বা কিছু ইউজ করতে হয়। পাইনি দেখানোর জন্য, কারণ রেডি হওয়ার পর সবসময় তাড়াহুড়ো থাকে বেরোনোর জন্য। তো এখন রেডি, মানে বিয়ে বাড়ি থেকে এসে তারপরে ভাবলাম তোমাদের সাথে লুকটা শেয়ার করি। এই বেনারসিটা তো বিয়ের সময় মামাকে দিয়েছিল, ফুল সজ্জা যে একটা দেয়, তো পরেছিলাম আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে। আর এই বেনারসিটাই পরেছিলাম, আর যেহেতু বেশি জুয়েলারি ক্যারি করতে পারিনি, এই কানের দুলটা আমি নতুন কিনেছিলাম। তো এই কানের দুল, আর এটা তো আমাকে বিয়েতে গিফট করেছিল কেউ একজন হয়, তার সাথে শুধু এই ব্যাঙ্গেলটা বাবারই বিজনেসের কোনো একজন দিয়েছিল, আমার ঠিক মনে নেই কে দিয়েছিল। এই হারটা আমার খুবই পছন্দ, এই জুয়েলারিটা এদের এখানকার জুয়েলারি, এটা অ্যান্টিক পলিশ হয় এদের। তো যাই হোক, আর তার সাথে শুধু আমি ব্যাঙ্গেলটা পরেছিলাম, আর ব্যাস আমার পুরো লুক। এই শাড়িটা তো আমার অনেক পিকচারই তোমরা দেখেছো, অ্যানিভার্সারিতেও দেখেছো। আমার খুব ফেভারিট একটা বেনারসি, এত লাইট এটা, ঠিক আছে। তার মধ্যে আমার ফেভারিট কালার বেনারসির মধ্যে, অ্যান্ড পুরোটা মিনা করে, যেটা আমি সবসময় চেয়েছিলাম। তো যাই হোক, আপাতত চলো রুমে ঢুকে মেকআপটা রিমুভ করি। তো ফাইনালি এখন শোয়ার জন্য রেডি হয়ে গেছি। এতক্ষণ ধরে সব লাগেজ টাগেজ গোছালাম, শাড়ি টাড়িগুলো ভাঁজ করলাম। যদিও বা একটু বেশিক্ষণ থাকার ইচ্ছে ছিল, মানে আমার বিয়েটা দেখার খুব ইচ্ছে ছিল, বাট বিয়েটা একটু লেটে স্টার্ট হয়েছে। আর কালকে যেহেতু ফ্লাইট আছে, এখানে 12টার মধ্যে চেক আউট করে দিতে হবে, তারপরে 4টার সময় ফ্লাইট, একটু বেশিক্ষণে ঘুরতে হবে, হোয়াট এভার। তো যাই হোক, তার জন্যই ভাবলাম যে না চলে যায়। তারপরে ঝুমু এত ব্যস্ত হয়ে যায়, ঘরে চলে ঘরে চলে ঘরে চলে ঘরে চলে, মানে কোমর ব্যথা হয়ে যাচ্ছে। আর আমরা একটু খেতে দেরি করে বসেছি, যদি একটু তাড়াতাড়ি বসতাম তাহলে সামনেটা জায়গাও পেতাম। যাই হোক, ভালোই এনজয় করলাম। কোনোদিনও মারা 1-2টো বিয়ে অ্যাটেন্ড করেছে, বাট আমি কখনো অ্যাটেন্ড করিনি, তো আমার ভালোই লাগলো। তো আপাতত ব্লগটা এখানে এন্ড করলাম, কালকে তো এখান থেকে বাড়ি যাওয়ার পালা। তো আপাতত বাই। ও হ্যাঁ, ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।